তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই ব্লাউজটা হচ্ছে প্লেন একটা ব্লাউজ, হাতে তৈরি। তো ব্লাউজটা আমার পরা হয়নি সেভাবে। আর আমার এই কালার একটা পিঙ্ক কালার শাড়ি আছে, তো তার ম্যাচিংয়ে ভাবলাম, সবাই দেখছি এখন ফেব্রিক দিয়ে ডিজাইন করছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো সেই কারণেই ট্রাই করলাম অনেক ভয়ে ভয়ে। তো যাই হোক, খুবই সিম্পল একটা ডিজাইন করেছি, তোমরা দেখো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো দেখো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো দেখো, প্রথমে একটা সাদা কালার ফেব্রিক নিয়েছি, আর বুঝতেই পারছিলাম না কি ডিজাইন করব। তারপর দেখো, এখানে একটা পেরেক যেটাকে বলে ওই রকম ধরনের একটা নিয়েছি, এবং নিয়ে 5টা গোল গোল করে নিয়েছি। তো দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এইভাবে অনেকগুলোই ফুল করে নিলাম। তো দেখো, এই একইভাবে ফুল করে নিচ্ছি, ওই ব্লাউজটাই যতটা ধরে আর কি ততটাই। তো দেখো, ওইভাবে ফুলগুলো আগে করে নিচ্ছি। খুব সহজ একটা ডিজাইন করেছি, তোমরাও পারবে আশা করি। তো দেখো, আগে গোল গোলগুলো করে নিচ্ছি, তারপর তুলি দিয়ে ডিজাইনটা করব। আর আমার কাছে তুলিটা ছিল, তো এত শক্ত হয়ে গেছিলো যে আমি পরিষ্কার করতে গিয়ে ছিঁড়ে গেল তুলিটা, সে কারণে আবার এই ধরনের জিনিস দিয়ে করতে হচ্ছে। তোমরা তুলি দিয়েও করতে পারো, ঠিক আছে। আমার কাছে যেহেতু আর এক্সট্রা তুলি কোনো ছিল না, সে কারণে আমি এটা দিয়ে করলাম। আর এখন দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর কত কথা বলছে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, জানো তো ছোটো ছেলে থাকলে যা হয়। তো যাই হোক, দেখো আগে ফুলগুলো করে নিচ্ছি। আমি আর অন্য কোনো কালার ইউজ করব না, যেহেতু পিঙ্ক কালার, সেহেতু সাদাটা দিলেই বেশি ফুটবে, সে কারণে আর কোনো অন্য কালার আমি ইউজ করিনি। আর দেখো, এরপর বললাম না যে তুলিটা ছিঁড়ে গেছে, সে কারণে ওই যে কটন বারগুলো থাকে না কানে দেওয়ার, তো সেগুলো দিয়েই আমি ডিজাইনটা করেছি। তো দেখো, ফুল টাইপের করে নিচ্ছি, ওই যে গোলগুলো দিয়েছিলাম ও থেকে একটু লম্বা লম্বা ড্র করছি লাইন করে। দেখো, খুবই সহজ, তোমরাও পারবে আশা করি। আমার প্রচণ্ড ভয় লাগছিলো যে কেমন কি হবে, কিন্তু সবাইকে দেখাতে সবাই বলছে যে ভালোই হয়েছে। বাবান চুপ করো। তো আমি যখন প্রথম দেখাই তখন তো কেউ বিশ্বাসই করেনি যে এটা আমি হাতে বানিয়েছি। আমি যেহেতু ঘরের ভিতর থেকে দেখাচ্ছিলাম, তো আমার পাশের বাড়ি দিদিভাইকে, তখন সে ভেবেছে যে মানে কেনাই, তো আমাকে জিজ্ঞাসা করছে কোথা থেকে কিনেছো, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি বললাম যে আমি এটা বানিয়েছি, তো বললে খুব ভালো হয়েছে। তো দেখো, খুবই সিম্পল একটা ডিজাইন করছি। আর দেখছো আমার বাবান কত চেল্লাচ্ছে, ও আমি ভিডিও করলে এইরকম করে। দেখো, আগে ফুলগুলো করে নিয়েছি, তারপর ভাবছিলাম কি করব। তারপরে ওই যে একদম সাইড থেকে, একদম ধার থেকে একটা লাইন বর্ডার করে নিচ্ছি, একদম সিম্পল বর্ডার করে নিচ্ছি সরু করে। এটা তুলি থাকলে আরও ভালো, তো যেহেতু আমার কাছে তুলি ছিল না, সে কারণে একটু প্রবলেম হচ্ছিল। তোমাদের কাছেও তুলি না থাকলে এই ধরনের জিনিস দিয়ে করতে পারো, ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। আগে লাইনটা করে নিচ্ছি, তারপর আরও কি ডিজাইন করব ভাবছিলাম। ডিজাইন লাইন করতে করতে ভাবছিলাম যে আর কি করব, তারপরে মনে পড়লো আরও একটা ডিজাইনের কথা। তো দেখো, লাইনটা করে নিচ্ছি। আমার চুল টানছে, বাবান চুল টানতে নেই দিদিভাই, আর চুল টেনেও ফেলে ছিঁড়েও দিয়েছে। দেখো, তারপর এই ডিজাইনটা করার সময় আমি ভেবেছিলাম মনে হয় ভিডিও অন করাই আছে, কিন্তু অন করা ছিল না, সরি। তো দেখো, এই ধরনের একটা ডিজাইন করেছি।
কেউ ধরতেই পারবে না যে এটা হাতে তৈরি কিংবা কেনা। তো দেখো আবার একটা সাইড দিয়ে বর্ডার করে নিচ্ছি। আমার শাড়ির কতকটা ডিজাইনটা যেহেতু এই ধরনের আছে সে কারণে আমি এই ধরনের করছি। তোমরা চাইলে অন্যও করতে পারো তোমাদের কিছু আইডিয়া থাকলে। আর যদি দেখতে চাও কোনো আরও অন্য ডিজাইন তো আমাকে একটু বলো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো বর্ডারটা ভালো করে টেনে নিলাম। আর দেখো ডিজাইনটা ঠিক এই ধরনের এসছে, খুব সুন্দর হয়েছে। তো আর একবার করে দিয়ে দিচ্ছি কারণ সাদাটা একটু যেন জল জল মানে হয়ে যাচ্ছিলো, সে কারণে আর একবার ওর ওপর থেকে টেনে নিচ্ছি। তো দেখো আমার পিছন সাইডটা কমপ্লিট এই রকম এসছে। এবার হাতাটা আমি করে নেব। হাতের সাইডে কি ডিজাইন করব মাথায় আসছিল না, তারপর একটা সিম্পল ডিজাইন, এটা আশা করি সবাই পারবে। তো দেখো আগে বর্ডার করে নিচ্ছি সাইড দিয়ে। আমি দুটো বর্ডার করব, একটা একদম সাইড থেকে আর একটা একটু সাইডের ওপর থেকে, মাঝখানটা ডিজাইনটা হবে। দেখো আগে লাইনগুলো ড্র করে নিলাম। দেখো এরকমভাবে করে নিলাম। আর আগে তোমরা অবশ্যই ব্লাউজটা একটু ইস্ত্রি করে নেবে, আয়রন করে নেবে। আমিও করে নিয়েছি আয়রন, নাহলে কুঁচকিয়ে থাকলে ভালো হবে না। দেখো খুবই সহজ একটা ডিজাইন করছি, ঢেউ ঢেউ ডিজাইন। দেখো এই ধরনের ডিজাইন তোমরাও আশা করি পারবে, খুবই সহজ একটা ডিজাইন করেছি। দেখো এবার মাঝ বরাবর নিচের সাইডগুলো আমি ভরাট করে দেবো, আর ওপরেরগুলো ফাঁকি থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমাদেরকে করে দেখাচ্ছি। ভিডিওটা যে এইভাবে হচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি। আমার কাছে যেহেতু কোনো স্ট্যান্ড বা কিছু নেই, সে কারণে আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি। তো দেখো এই রকম ডিজাইন করেছি একটা। দেখো ডিজাইনটা খুবই ভালো লাগছে, একদম সিম্পল ডিজাইন করেছি। আর অন্য হাতাটাতেও এইভাবেই করে নেব।